নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো মায়ের রান্নাঘরে যাই, আজকে দুপুরবেলায় কি রান্না হচ্ছে সেটা দেখি। আজকে আমাদের অনেক দিন পর আবার খাসির মাংস হচ্ছে। এখানে মা এক গামলা খাসির মাংস ভালো করে ধুয়ে নিয়েছে, লবণ হলুদটা দিয়ে রেখেছে, এখনো মা খায়নি। আর এখানে 4 টুকরো কি মাছ, এটা বাটা মাছ, বাটা মাছ আছে, কারণ বাবা তো বেশি মাংস খায় না, ওই জন্য মাছ দুপুরে আর রাতে হয়ে যাবে। আর প্রেসার কুকারে এখানে কি সেদ্ধ বসিয়েছো? উচ্ছে সেদ্ধ। উচ্ছে সিদ্ধ তো কেউ খাবেই না, না খাওয়াবো জোর করে, ওই জন্যই করছি তো আমি ইচ্ছা করে। হ্যাঁ, আর এখানে পেঁপে, আজকে মাংসটা একদম পাতলা ঝোল হবে, পেঁপে দিয়ে, কাঁচা পেঁপে, আলু এগুলো দিয়ে পাতলা পাতলা ঝোলটা হবে। এই যে নতুন আলু দিয়ে কাঁচা পেঁপে, হ্যাঁ ইমা ছালটা, ওই ছাল এরকমই হয়, নতুন আলু ছাড়লাম, এর বেশি হয় না, এরকমই হয়। ঠিক আছে। ওইদিকে মা কড়াই বসিয়েছে, ওই কড়াইতেই মাংসটা করবা তো? এই আলু পেঁপে ভাজি। দেরি হয়ে গেছে না? হ্যাঁ দেরি হয়ে গেছে, আমি একটু আগেই মুড়ি খেলাম। মা এদিকে রান্নাটা শুরু করুক আবার। হ্যাঁ হ্যাঁ চলো আবার রান্নাটা একটু হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। একদিকে মায়ের এখানে আলু আর পেঁপেগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে মা একটা ছোট পাড়া কড়াই বসিয়েছে, এখানে মাছগুলো ভেজে নেবে। আর মায়ের আজকে রসুনটা এখনো ছাড়ানো হয়নি, ওই যে ছোট ছোট গোটা রসুনগুলো দেখছো, ওগুলো মাংসে ডাইরেক্ট দিয়ে দেওয়া হবে, আর এই রসুনগুলো খোসা ছাড়িয়ে থেতো করে দেবে। চলো তাহলে মা রান্নার জোগাড়টা করে নিক, আমি স্নান করে আসি, দিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। আমি স্নান করলাম, পুজো করলাম, ততক্ষণে মায়ের ভাত হয়ে গেছে, মাংস বসিয়ে দিয়েছে, মানে রসুনটা দিয়ে দিয়েছে। দেখাই চলো। এখানে ভাত হয়ে গেছে, মারও ঝরে গেছে, ঢাকা দিয়ে রেখেছে যাতে ঠান্ডা না হয়। আর এখানে মা একটু রসুন থেতোগুলো ভেজে পেঁয়াজ কুচিটা দিচ্ছে। লাগানো সেদিকে, হ্যাঁ না রসুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজ কম কম মনে হচ্ছে না, মাংসের পরিমাণ পাতলা ঝোলটা করবো বলে বেশি দিচ্ছি না। আর কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা দিয়ে দেবো। হ্যাঁ 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 আজকে আমি হলুদটা মাখা, মা লঙ্কাটা দিয়ে দিয়েছে, এখন মাংসগুলো দিচ্ছে। আজকে মাংসে বেশ চর্বি আছে, আনতে বলেছি বাবাকে একটু। হ্যাঁ ভালো হবে, আমি ভেবেছিলাম অল্প খাবো, এখন আবার মনে হচ্ছে মন চাইছে একটু খাই। খাবি না তো কে খাবে? বলছি তো তুই কম খাস, আমি কিন্তু খুব কম খেতাম, গদা গুলগাল ছিলাম বলে আগে ঘোড়া কম খেতাম। কোথায় তুমি মোটা ছিলা? তুমি তো আমার থেকেও রোগা ছিলা। হ্যাঁ, বিয়ের সময় যে টিউশনি পড়ে 5 বছর রোগা, আমি আগে একটু গোলগাল ছিলাম বলে আমি আদা গুলে কম খেতাম। হাপুসে খেত মাসি, আমি খুব কম খেতাম, খুবই কম খেতাম আমি। নাড়বা না মাংসটা? হ্যাঁ নাড়বো, দাঁড়া আমার যে হাতটা ধুই। হ্যাঁ হ্যাঁ হাত মাংস দিয়ে তাকে কিমা টমেটো গুলো রয়ে গেছে, টমেটো পরে দিই, আগে মাংসটা দিলাম। তো হলুদটা কম হয়েছে মনে হচ্ছে, ওই দাদাটা হলুদ কত দিলাম আজকে। হ্যাঁ দাও, একটু দিয়ে দিচ্ছি। বললো তো আমারটা দেখেন কত সুন্দর দেখে, বাবা এর একটা ভালো গন্ধ বেরাচ্ছে। কাঁচা হলুদ গুলো ড্রাই করে গুঁড়ো করা কালার মেশানো, আপনি যেগুলো খাচ্ছেন। তা তো অবশ্যই, সবই আজকাল ভেজাল। তুমি লাল লঙ্কা দিলে আবার কাঁচা লঙ্কা, বাবা দেখো ঝাল হবে না মাংস, আমি খেতে পারবো না এরকম ঝাল দিচ্ছে। না এই 2টা টুকরা আবার রইল বাবার মাছের ঝোলে। ও আচ্ছা, মাছটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এইদিকে ঝোল বসিয়ে দেবো। আরো নুন দাও, নুন দিল, জিরে গুঁড়ো,
সব মশলাপাতিগুলো দিয়ে এখন কষতে থাকো। খাসির মাংস করেছিলাম, হ্যাঁ দারুণ, ওর থেকে একটু জানতে হবে। না ওরা যে সব দিয়ে বড় ডেচকিতে বসিয়ে দেয়। এটা হচ্ছে ধনে গুঁড়ো, ধনে জিরে সব লাগবে। হ্যাঁ আর একটু নুন দিয়ে দিই, আর হলুদ তো আগেই দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে এটা কষবে। চর্বি আছে না, তেল বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ একটু চর্বিটা গললে। কড়াই বসালাম তাও নাড়তে পারছি না। আর কত বড় কিনবো? না না একটু করে ঢাকা দিয়ে দিয়ে করছিল, একটু মজুক তাহলেই হবে। করেছিল রান্নাটা। চলো বাবার মাছের ঝোলটা মায়ের এখানে বাবার জন্য মাছের ঝোলটাও হয়ে গেছে, মাংসে গরম জল দেবে বলে জল বসিয়েছে, আর এই যে আলু পেঁপে সব দিয়ে দিয়েছে। আর একটু কষা হবে, এখনো কষা বাকি আছে। মা এখানে আমাকে 4টে সিটি হলে বন্ধ করতে বলেছে, তাই আমি একটু রান্নাঘরে এসে দাঁড়িয়ে আছি। সিটিগুলো হলে বন্ধ করে দেবো। মা রান্নাটা চাপিয়ে দিয়ে একটু স্নান করতে গেছে। আর ঠাকুর পুজো তো আমি দিয়েই দিয়েছি। কুশল অনেকক্ষণ চলে এসেছে, এখন আমরা সবাই মিলে খেতে বসবো। দুপুর 2টো বেজে গেছে। মা আজকে ভাইকে নিচে খেতে বলেছে, তো ভাইও আসবে, এক এক করে খেয়ে নিতে হবে, নয়তো একসাথে তো ধরো বসার জায়গা হবে না টেবিলে। 3টে হলো, 4টে হোক, বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়েছি। চলো, আমি আর কুশল একটু গল্প করছিলাম, তাই আজকে পুরো রান্নাটা দেখাতে পারিনি। ভাত ছাড়া খেলেও পারো। আরে ফোনটা রেখে খেতে বসো। ফোনটা দেখে খাইতে কি হয়েছে? দেখতে দেখতে খাবা? এক হাতে ওভাবে খাওয়া যায়? অত ভাত দিয়ে মেখো না তিতোটাই। কেন? আমি খেতে পারি না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। মুখের অবস্থা কঠিন হয়ে গেছে, মাংসের দিনে উচ্ছে খাওয়াচ্ছে। এই যে তোর থালাটা। আমিও খেয়ে নেবো। না আসেনি তো, এত দেরি হচ্ছে, চান করে যায়নি কিছু না। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই আমরা রেডি হয়ে এখন একটু বাইরে বেরিয়েছি। একটু কয়েকটা জিনিসপত্র কেনাকাটা করার আছে। এখনও সন্ধ্যা নামেনি, বিকাল বিকাল হয়েছে। তাড়াতাড়ি বেরিয়ে গেছি, শীতের দিন তো জিনিসপত্রগুলো কিনে বাড়ি চলে আসবো। বলছি বক্সগুলো একটা দেখি তো কত দাম, আমার একটা নেওয়ার দরকার জানো। ওই বক্সগুলো আমি, এগুলো তো গ্রসারি রাখার, জামা কাপড় আনবে না। একটা চওড়া বক্স দেখেছিলাম জানো তো। চিকেনের কিউব আছে। হ্যাঁ তোতে আরো ক্ষতি। এই ওর জন্য এইগুলো নিয়েছিলাম তো, এইরকম দেখতে নিয়েছিলাম। এটা ভালো। হ্যাঁ এটা ফুসিলি আছে, তুই নেওয়া দেখো। ফুসিলি মানে? এটা ফুসিলি হয়, পেনে হয়। ওটা কি দিয়ে তৈরি? এলবো হয় মানে বুঝলাম না। ও এইটা এরকম ঘোরানো ঘোরানো? হ্যাঁ, কোনটা নেওয়া দেখো। এটা ভালো হবে, সবই তো ভালো। হ্যাঁ সবই তো ভালো। এটা একটু বড় মনে হচ্ছে, এইটাই নেই। দুটো, ওটাও 500, এটাও 500। ওটা কাঠের জন্য। ও আচ্ছা আচ্ছা। এটাও 500। এটা সেমোলিনা তো? সব সেমোলিনা। না হুইট লেখা আছে দেখো। কই? এই তো লেখা আছে দুরাম হুইট। দুরাম হুইট মানে সেমোলিনা। ঠিক আছে।
ক্রিম মাশরুম একটা নিয়ে যাই তিনটে। হ্যাঁ প্রথমে এই কটাই থাক, খেয়ে তো দেখো আগে কেমন লাগ, জানিও না। না 2 প্যাকেট করে খাবো, 1 প্যাকেট পেট হবে না। খুব অল্প না, কত আছে? তাহলে 4 প্যাকেট নিয়ে যাও, আবার পরের সপ্তাহে নিয়ে নিবা। কত গ্রাম আছে দেখি? হ্যাঁ 64 গ্রাম। খুবই হালকা, দেখি এটা অল্প অল্প আছে। হ্যাঁ খুব অল্প, এইটুকু হবে, এইটুকু। ক্রিম মাশরুম একটা নিয়ে নিই ব্যাস। একই ফ্লেভার? হ্যাঁ দুটো একই ফ্লেভার নেই, মানে এটা একদিন খাবো, চিজি ক্রিম একদিন খাবো। চলো তাহলে আমরা এখন বাড়ি ফিরে যাই। আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।